আচ্ছা বন্ধু স্বপন, বলতো সুদ ঘুষ যারা খায় তাদের কি কি উপকার আছে? বন্ধু মেলা উপকার। প্রথমে মনে করে যে মোটা তাজা দেখায় এটা, মোটা তাজা যায়, তারপর প্রভাব বিস্তার করে দেয়। আর উয়ে করে কথা রে ভাই শরীর মতো চলে, বুঝছিস? কথা আর ঠিক। উয়ে করে বউ করবে এলোকে দুই তিনটে ভাই, কারণ কি জানো, টাকার অভাব নাই ভাই। যাই পরের যে লোক লোক সুদ দিতেছে ও মরি যাই গিয়ে, ও কল ঠিকই দুইখান বোর মালিক, চারখান গোর মালিক। মনে কর সমাজে মনে কর যে ইউনিয়নের লোক মনে কর বড় মাথা হয়ে যায়, কারণ কি টা আছে ভাই। ওই যে কয় না, সুদের জন্য আর ঘুষের জন্য মানুষের দাম বেশি। আর বিষয়টা হইতেছে বন্ধু, এখন তুই যে কথাটা কইতেছিস, এই সুদের কথাটা ভাই বলে শেষ করা যাবে না। সুদ 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 করে খেলে করে- কিন্তু মুখের স্পিড বাড়ে, মানে হ্যাঁ সেই ভাই, মাতবার ইনি সাজে মারে ভাই, মাত বার সাদা নাকি, ও মনে কর ছুরির মতো চলে, মানে কারেন্ট। গায়ে শক্তিশালী। শক্তিশালী ভিটামিন সি ডি মনে কর সব আছে। মনে কর সোলা খালি যে শক্তি, মানে তার ডবল শক্তি পায় মনে কর, কথা ঠিক। বুঝছিস? এই হলো বিষয়। যত মাতবার প্রধান আছে সব একাই। একাই মানে, কারণ বোঝাস না, মনে কর ওই যে ওইটি ডাই হলো কি মানুষ তারপরে যাদের কাছে মানে সুদের টাকা দিবে তারা তো তার কথা মানবেই, আর সে এটা যা কয় মানবে তো তাই। মানে ভাই, ওই যে কয় এটা না, ধরা। অভাবের অভাবের স্বভাব নষ্ট। যার এলাকায় আসে মনে কর বড় বড় গল্প দেয়, ওই যে আর সাধারণ নিরীহ লোকগুলো ওরা বাজারে কিচ্ছু আসে করবে বড় না। মাছ কিনবি। এরে মা, এটা তো বলাই যাবি না বন্ধু। বড় মাছ মনে কর সবচেয়ে বড় মাছ কিনবি, আর বেনালার কবি কি লিয়ে আমার বাড়ি নামাতেও গা।